তা সত্যবান যখন মারা গিয়েছিল জম এসেছিল, চলো এবার চলে যাও, অত সস্তায় নিয়ে যাওয়া যাবে না। আমার হাতের শাখা এখন কটকট কটকট করছে, সিঁথির সিঁদুল জল 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 করছে, এত সস্তায় নিয়ে যাবে, রাখো। সাবিত্রী কেঁদে কেঁদে বলে, বাবা আমি যদি তোমার মেয়ে হতাম তুমি কি পারতে আমার এই সর্বনাশ করতে? এখন মেয়েদের চোখের জল তো, যমরাজ একটু দুর্বল হয়ে পড়েছে। মেয়েদের কিছু থাক আর না থাক, দেখবেন দু চোখে দুটো জলের কল ফিট করা থাকে। এরা কোনো কিছু হলে ভালো কাঁদতে পারে, কি গো? না না, আপনাদের কথা বলিনি মা, আমি আমার ঘরের কথা বলছি। আর ওই জ্বালাই তো জল, কোন দিক থেকে জিততে না পারলে অন্তত কেঁদে জিতবে। বাবা আমি যদি তোমার মেয়ে হতাম তুমি কি পারতে এই সর্বনাশ করতে? এখন মেয়েদের চোখের জল তো, যমরাজ একটু দুর্বল হয়ে পড়েছে। আমারে অমন করে কাঁদিস নি, স্বামী চাসনি, স্বামী তোকে ফিরিয়ে দিতে পারবো না, স্বামী বাদে তুই যা চাবি আমি তোকে তাই ফিরিয়ে দেব। বুদ্ধিমতী রমণী সাবিত্রী চিন্তা করলো, এই তো স্বামী ফিরিয়ে নেওয়া কল। বলে, বাবা যা চাবো তাই পাবো, যা চাবো তাই পাবো। অবশ্যই পাবি, বল কি চাও? তাহলে মাথায় হাত দাও। মাথায় হাত দিয়েছে। বলে, বাবা স্বামী ফিরিয়ে দাও আর না দাও সেটা তোমার ব্যাপার, তবে আশীর্বাদ করো আমি যেন গর্ভবতী হয়ে মা হতে পারি। যম বলে, তথাস্তু তথা। হ্যাঁ এর কাণ্ডজ্ঞান আছে, তুই কোন এক গেলে বললি তথাস্তু। এখন যম সত্যবানকে নিয়ে যায়, সাবিত্রী পিছনে যায়, মত্ত নিবাসী পশ্চাৎ ধাবিত। বললাম তো সন্তান পাবে, আবার কেন সঙ্গ নিয়েছ? যাও সঙ্গ ছাড়ো, আমাদেরকে যেতে দাও। বলে, বাবা তুমি তো বললে সন্তান পাবো, তা আমার স্বামীকে যদি তুমি নিয়ে চলে যাও, সন্তান কি তোমার বাবার দ্বারাই পাবো? যম বলে, তা তো ভেবে দেখিনি, এই নে তোর মাল তুই রিটার্ন।